ইতিহাসে যদি কোনো দল নিকৃষ্টতম দল হয়ে থাকে সেটা হলো ইন্ডিয়ার প্রতিষ্ঠিত এই আওয়ামী লীগ। আমি খাতা কলমে লেখালেখিতে সব কিছুতে প্রমাণ করে দিব যে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে সরাসরি ইন্ডিয়ার অর্থায়নে। একই সাথে 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রলীগ নামক একটা নরপশুদের দল। অনেকে হয়তো করে থাকবেন, করেছেন, ভুল করেছেন, আপনারা জানতেন না আপনারা যে এই বিপদে ছিলেন। সে দলটা প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা হয় 17 আগস্ট 1947 সালের শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাসায়। আপনারা না জানলে জানতে হবে, অনেক কিছু ইতিহাসে লেখা হবে না, বাট এটাই বাস্তবতা। সেখানে তারা পরিকল্পনা গ্রহণ করেছিল যে এই যে দেশ একটা হয়ে গেল, এটা কিভাবে হইলো? আর্মি নাই, নেভি নাই, এয়ারফোর্স নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, রাস্তা নাই, ঘাট নাই, রাজধানী নাই, কিছুই ছিল না 47 সালে। গায়ের জ্বলে পড়ছে? নো, করে দেখেন কি ছিল 47 সালে। পুরো ডিস্ট্রিক্ট জুড়ে একজন ডাক্তার পাওয়া যেত না। ঢাকা বলতে বোঝানো হইতো সহারিঘাট, সদরঘাট আর লালবাগ। একটা মাত্র বিশ্ববিদ্যালয়, তাও করেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ, যিনি বঙ্গভঙ্গ রদ করার কারণে উনি খুব মনে কষ্ট ছিল যে আমাদের মুসলমান দেশটাকে একটা দেশ বানাতে পারলাম না। এই কষ্টের বদলে যেহেতু স্যার সলিমুল্লাহ খুবই প্রিয় ভাজন ছিলেন ব্রিটিশদের কাছে, তার আবেদনে নিবেদনে কিন্তু এই বিশাল জায়গা উনি ডোনেট করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো। সেটাও হিতে বিপরীত হলো, সেখানে সমস্ত ছাত্রছাত্রী হলো হিন্দু, 95% টিচারও হিন্দু। আমি ভুল বলে স্ট্যাটিস্টিক বাইর করে দেখেন। তারা বলল যে এই দেশটা যদি টিকে থাকে তাহলে আমাদের ইন্ডিয়া টিকে থাকবে না, কেননা 7 সিস্টার, তখন তো 7 সিস্টার ছিল না, এই জায়গাটা আমাদের বেদখল হয়ে যাবে, চায়নার সাথে করে আমাদের দেশটা দখল আস্তে আস্তে ভেঙে যাবে। বলবে না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। মুসলিম লীগের বিরুদ্ধে এমন একটা দল গড়ে তোলো যে দলটা এই মুসলিমত্ব ভেঙে দিবে। সেটাই হয়েছে। আমি দীর্ঘ ইতিহাস বলতে আসিনি, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। হামাসের কথা কেন বললাম? এই বর্তমানে বাংলাদেশকে ইন্ডিয়ার হেজিমনি থেকে, ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হলে সকল দলের লোকদের একসাথে হতে হবে। শেখ হাসিনাকে সেটাই বলেছিলাম আমি 28 ডিসেম্বর 1997 সালে এই কথাটাই শেখ হাসিনাকে বলেছিলাম। তখনও সে ইন্ডিয়ার ফাঁদে এমন ভাবে পড়েনি, তখনও সে সহজ সরল ছিল। তাকে বলেছিলাম, আপনি যে সোনার বাংলা গড়ে তুলতে চান বঙ্গবন্ধুর স্বপ্নের, এটা কি সম্ভব হবে যদি আপনি দেশকে আপনি ক্ষমতা আসার পরেই স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ বলে যেভাবে দেশটাকে বিভক্ত হয়ে যায়, এটা তো কোনো কালই কিয়ামত পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না। আপনি কি আপনার বাবার সেই স্বপ্ন পূরণ করার জন্য দেশকে ঐক্যবদ্ধ করবেন? উনি বললেন, ঠিকই বলেছেন, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, স্বাধীনতার বিপক্ষ বলতে কিছু নাই। আমি যদি মিথ্যা বলে থাকি, প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথা রেকর্ডেড থাকে, আপনি বের করে দেখেন সেটা আমি সত্য না মিথ্যা বলেছি।